ফুড ফ্লেভার নিয়ে এলো আপনাদের জন্য একটি দারুণ সুখবর। কলকাতায় অজস্র রেস্টুরেন্ট আছে যেখানে ভালো ভালো বাঙালি থালি পাওয়া যায়, কিন্তু হাওড়াতে বাঙালি রান্নাঘর বাঙালি থালি নিয়ে এলো, তাও কিনা অ্যাফোর্ডেবল প্রাইসে। আমি চলে এসেছি ডোমজুর আমতা রোডের ধারেই অবস্থিত বাঙালির রান্নাঘরে। এটি ডোমজুরে ডিভাইন মার্সি স্কুলের ঠিক অপোজিটেই অবস্থিত। আমি রেস্টুরেন্টের মধ্যে ইন করলাম। প্রবেশ করার পর যেটা আমাকে দুর্দান্ত লাগলো, একদম সারপ্রাইজ হয়েছি, সেটা হচ্ছে এদের অ্যাম্বিয়েন্সটা। একদম বাঙালিয়ানা ছোঁয়া, দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা দেওয়ালে এত সুন্দর পেন্টিং ওয়ার্কস, একদম বাঙালিয়ানা। হাওড়া কলকাতার ঐতিহ্য তুলে ধরা, বাঙালিয়ানার যে ঐতিহ্য সেগুলোকে একদম খুব সুন্দরভাবে এনারা ফুটিয়ে তুলেছেন। এইখানে বাঙালি ডিশ ছাড়াও মোগল, চাইনিজ, আফগানি বিভিন্ন কন্টিনেন্টাল ডিশও পেয়ে যাবেন। অ্যান্ড এনারা বিভিন্ন অনুষ্ঠানে অর্ডারও নেয়, পারলে আপনারা এনাদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন। আমার হাতে চলে এসছে মেনু কার্ড, খিদেও পেয়েছে। মেনু কার্ডে বিভিন্ন থালি রয়েছে দেখতে পাচ্ছেন, তাছাড়াও বিভিন্ন থালি ছাড়াও অন্যান্য প্লেটেবল ডিশ রয়েছে। যে কোনো একটা পছন্দ মতো আপনাদের একটা এই মেনু কার্ড থেকে অর্ডার দিয়ে দিতে পারেন। আমি অর্ডার দিয়েছিলাম ইলিশ থালি। আমার কাছে খাবার এখন রেডি হয়ে চলে এসেছে। এখানে প্রত্যেকটা খাবার কিন্তু কাঁসার থালাতে সার্ভ করা হয়, যেটা খুব ভালো লাগলো, যেটা বাঙালিয়ানা ঐতিহ্যকে ক্যারি করে। আমার থালায় ছিল প্লেন বাঁশকাঠি রাইস, শাকের তরকারি, স্যালাড, সোনামুগ ডাল, শুক্তো, পটল আলুর তরকারি, চাটনি, পায়েস। অ্যান্ড এক্সট্রাভাবে আমি যেটা অর্ডার করেছিলাম সেটা হচ্ছে ডাব চিংড়ি 3 পিস ছিল, আর চিকেন 4 পিস ছিল। আর এইদিকে ইলিশ থালিতে মেন ডিশ ইলিশ মাছ চলে এলো আমার কাছে। এবারে বলি, এনাদের শুক্তোটা ভালো করেছিল, ইলিশটি যথেষ্ট বড় ছিল, সর্ষে পোস্ত দিয়ে রান্না করেছিল, অসাধারণ লাগলো। আর চিকেনটি 4 পিস চিকেন ছিল, দুর্দান্ত ছিল। তো আপনারা সবাই একদিন বাঙালি রান্নাঘরে আসুন আর বাঙালিয়ানার স্বাদ উপভোগ করুন।